রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া অঞ্চলের প্রধান ভবানন্দ বর্মনের বিরুদ্ধে প্রতারণা, জোরপূর্বক টাকা আদায়, অপহরণের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রায়গঞ্জের তাহেরপুর এলাকার বাসিন্দা রতন পাল। রতন পালের আরও জানান, তার কাছ থেকে জোরপূর্বক চাষের জমি দখল করে নেওয়া হয়েছে এবং তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। সেই কারণে তিনি দীর্ঘদিন যাবৎ বাড়ি ছাড়া রয়েছেন। এছাড়াও তার কাছ থেকে বিনা কারণে মোটা অঙ্কের টাকা ফাইন হিসেবে চাওয়া হয়েছে। এইসবের প্রতিবাদ চাইতে গেলে তার পরিবারকে ভয়ভীতি দেখানো হয়। এমনকি অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। উল্লেখ করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন। অন্যদিকে অভিযোগের বিষয়ে 12 নম্বর বড়ুয়া অঞ্চলের প্রধান ভবানন্দ বর্মন সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। রতন পালের ছেলেই চাকরির নাম করে বাজার থেকে টাকা তুলেছে। সেই ঘটনার প্রতিফলন হিসেবেই আমাকে উল্টো ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। রায়গঞ্জ থানা পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে, তবে তদন্ত শুরু হয়েছে কিনা বা এই বিষয়ে পুলিশের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। এই বিষয়ে অভিযোগকারী রতন পাল সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন শুনুন। রায়গঞ্জে থানায় অভিযোগ করতে আছি, ভব বর্মন প্রধান, 12 নম্বর বগুড়ার প্রধান। হ্যাঁ, আমাকে বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে যা গ্যারেজ করছে, নিয়ে যা আমাকে হাট থেকে তুলে নিয়ে আসছে, আমাকেও বাড়িতে নিয়ে গেছে, মারধর করছে, ছেলের মাথায় হেলমেট মাথা দিয়ে মারধর করছে। করার পরে বলছে কি, থানা আমার, পুলিশ আমার, এমএলএ আমার, পঞ্চায়েত আমার। হ্যাঁ, আমি যা বলবো তাই। হয় তুই ছেলে যদি চাইস তো হয় টাকা দিতে হবে, নাহলে তোর জমি দিতে হবে। কোনটা করবি বল? আমি টাকা কোথায় পাবো? ওর মধ্যে কেউ বলছে কি, টাকা ছেলে গেলে তো পাবা না, জমি গেলে জমি কিনতে পারবা। ওদের মধ্যে কি দালাল। তখন আমি কি করবো? এখন সবাই তো কান্নাকান্দি, অসহায় হয়ে আছি আমরা, 3টে লোক, আমাদের কেউ নাই। তখন কি করলাম, ঠিক আছে, তো আমাকে তুলে নিয়ে লোকের বাড়িতে নিয়ে আসে, নিজের ইচ্ছে মতন বাড়ি ঘরে যা তোষক সবকিছু আন্দামারি করে, কাগজপত্র বার করে, সাদা কাগজ লেখালেখি করে নিল, নিয়ে তারপরে ছবি তুলে নিল ভব বর্মনের বাবা সুনীল বর্মন। নেওয়ার পরে আমাদের বললো কি, তাহলে ঠিক আছে এরকম থাকলো। তারপরে কিছুক্ষণ পরে বলছে কি, এটা হলো না, তোমার বাড়ির জমি, তোমার মাঠের জমি কার নামে আছে? আমার নামে আছে। ঠিক আছে, তুমি মাঠের জমি 4 দিন পরে 10টার সময় আমার বাড়িতে এসে, কাউকে তো জানা নাই, কাউকে জানালে 50,000 টাকা ফাইন। এই ধরনের অত্যাচারগুলো কেন হচ্ছিল? আবার বিজেপি করিয়ে এটাই আমার দোষ। এই বিষয়ে 12 নম্বর বড়ুয়া অঞ্চলের প্রধান ভবানন্দ বর্মন কি জানিয়েছেন শুনুন। যদি এরকম কোনো উনি অভিযোগ করে, সম্পূর্ণ আমি বলবো ভিত্তিহীন। উনার বাস্তবে উনার ছেলে অসংখ্য মানুষের কাছে কোটি কোটি টাকা চাকরির নাম করে তুলে আত্মসাৎ করেছে। যখন ওই টাকা ফেরত দিতে পারছে না মানুষকে, সেইভাবে কথা দিয়েছিল, তখন এই মানুষেরা যখন উনার কাছে চাপ দিচ্ছিল, উনারা ভয়ে বাড়ি ছাড়া হয়ে রয়েছে টাকা দেওয়ার ভয়ে। আর আজকের দিনে উনারা সাধারণ সবাইকে বার্তা দিতে চাচ্ছে, যেহেতু আমি পঞ্চায়েত প্রধান, যে প্রধানকে আমরা মিথ্যাভাবে ফাঁসিয়ে দিতে পারি, তোমরা টাকা চাইতে আসলে তোমাদের ঠিক একইভাবে ফাঁসিয়ে দেব। আর যদি আমি এরকম কোনো ঘটনা করে থাকি, আমি প্রশাসনের কাছে জানাবো যে ওনারা নিশ্চিত এটা তদন্ত করুক এবং উপযুক্ত আইনত ব্যবস্থা নেয়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার